আজকে আমি রান্না করব টমেটো দিয়ে মিষ্টি আলুর টক। চলুন দেখে নিই কীভাবে রান্নাটি করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেক মজার একটি রেসিপি তৈরি করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে মিষ্টি আলু দিয়ে আমি টমেটোর টক রান্না করব। প্রথমে আমি মিষ্টি আলুগুলোকে ছোট ছোট করে গোল করে কেটে নিয়েছি, সাথে টমেটো অনেকগুলো কেটে নিয়েছি, রসুন কুচি করে দিয়েছি বাগার দেওয়ার জন্য, আর রান্নার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তারপরে হলুদ, লবণ, মরিচ সব কিছু নিয়ে নিয়েছি। এখন চলে যাই রান্নাতে। চলুন, একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা টক হবে তাই পর্যাপ্ত পরিমাণ একটু বেশি পানি দিচ্ছি। এখন আমি এখানে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে দেব। তো আপনারা বলতে পারেন টকের মধ্যে আদা বাটা কেন দিচ্ছি, তো আপনারাও দিয়ে দিবেন, দেখবেন যে কেমন হয়, অনেক মজার হবে খেতে। তো আমি আদা বাটা দিয়ে দিয়েছি। এখন রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর হলুদ গুঁড়ো, জিরা, ধনিয়া গুঁড়ো একসাথে, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু হাত দিয়ে থেতলে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে নিলাম। এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, মিষ্টি আলুগুলো, যেহেতু মিষ্টি আলুটা সিদ্ধ হবে। তো দেখতে পাচ্ছেন আমি মিষ্টি আলুগুলো দিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ, প্রায় 15-20 মিনিট রান্না করে নিব। চুলাটা কিন্তু হাই হিটে আছে, পরে আস্তে দেব। তো রান্নাটা অনেকটাই হয়ে গেছে, আলুটা প্রায় এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দেব। টমেটো সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না, তো আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। এটা মিষ্টি আলু দিয়ে টমেটোর টক। আর এই রেসিপিটা বাসায় করে খাবেন, অবশ্যই ভালো লাগবে, গরম গরম খাবেন। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আবারও আমি ঢাকনা দিয়ে দেব। ঝোলটাও অনেকটা ঘন হয়ে যাবে। আলু আর টমেটো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি বাগার দিয়ে দেব। এর আগে আমি এখানে 1 টুকরো লেবু রস দিয়ে দিচ্ছি। আর এটা অপশনাল, দিলেও চলবে, না দিলেও চলবে, এটা টকের সাথে কোনো সম্পৃক্ততা নেই, বাট দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে আর রান্নাটাও একটু মজার হবে অনেক বেশি। তো আপনারা হয়তো বা খেয়াল করেছেন, আমার বেশিরভাগ রান্নার মধ্যে আমি কিন্তু একটু লেবুর রসটা দিয়ে থাকি। এখানে আমি আস্ত মেথি আর আস্ত জিরা নিয়েছি, এটাও অপশনাল, দিলেও চলবে, না দিলেও চলবে। তো আমি বাটা দিয়ে দিচ্ছি, আস্ত জিরা আর কয়েকটা মেথি, আর এখন দিয়ে দেব রসুন কুচি। এটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তারপর আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর দুটোই ভালো করে লাচি করে ভেজে নেব। তারপর বাগারটা দিয়ে দেব। বাগারটা যেহেতু হয়ে গেছে, তো আমি এখানে টকটা দিয়ে দেব এর মধ্যেই। তো এই ফ্লেভারটা এত সুন্দর লাগছিল, রসুন, মেথি আর জিরা। তো এভাবে আপনারা বাগার দিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজার হবে। আর যে কোনো টকে কিন্তু এভাবে বাগার দেওয়া যায়, সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। তো আমি এক এক সময় এক একভাবে রান্না করি, একই তরকারি অনেকভাবেই আমি রান্না করি। তো আমি দিয়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় দেখাচ্ছে এখনই টমেটো আর আলুটা। আসলেই টকটা অনেক মজার হয়েছিল, বাসার সবাই অনেক পছন্দ করে খেয়েছিল। তো এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি ধনেপাতাটা দিয়ে দিব। আর যদি ধনেপাতা না থাকে, না দিলেও কোনো সমস্যা নেই। ধনেপাতাটা দেওয়ার পর আমি 2-3 মিনিট একটু রেখে দিব। তারপর আমি উঠিয়ে নেব। আলু আর টমেটোর কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে, আর খেতেও অনেক মজার হয়েছিল। তো আমার রান্নাটা মোটামুটি শেষের পথে, আমি আর 2-3 মিনিট চুলার উপর রাখবো, তারপর আমার টকটা রান্না হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।